বলেছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের সম্পর্ক। এদের সম্পর্ক কি কি দিয়ে দিয়েছে দেখো। 5 দিয়েছে, বলেছে 5 হলো ভাজক। তো আমরা তো জানি যে ভাগ যাকে দিয়ে করা হয় সেটাকে ভাজকই বলে, তাই তো। 6 দিয়ে দিয়েছে, বলেছে 6 হলো ভাগফল, ভাগ করে যে ফল বেরোয় তাকে বলা হয় ভাগফল। এইবারে বলেছে তুমি ভাজ্য বের করো, মানে যাকে ভাগ করবে সেটাকেই তোমাকে বার করতে হবে, ঠিক আছে। আর ভাগশেষও দিয়ে দিয়েছে। তাহলে আমাদের ভাজ্য বের করার একটা সূত্র আছে। ভাজ্য বের করার সূত্র কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে। দেখো, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। বলো তো ভাজ্য বের করার সূত্রটা কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক কি আছে দেখে বলো। 5। ভাগফল কি আছে? 6। ভাগশেষ কি আছে? 3। এবারে দেখো গুণের কাজ আগে করতে হয়। তাহলে 5 6 কত? 30। যোগ 3 বসিয়ে দিলাম। 30 আর 3 কত হবে? 33। তাহলে আমাদের ভাজ্য বেরিয়েছে 33। আমরা 33টা এখানে বসিয়ে দিতে পারি। এবারে দেখে নিই আমাদের ঠিক হলো নাকি। 5 6 কত? 30। বিয়োগ করেছি, 3 নেমেছে। বোঝা গেল? বলেছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের সম্পর্ক। এদের সম্পর্ক কি কি দিয়ে দিয়েছে দেখো। 5 দিয়েছে, বলেছে 5 হলো ভাজক। তো আমরা তো জানি যে ভাগ যাকে দিয়ে করা হয় সেটাকে ভাজকই বলে, তাই তো। 6 দিয়ে দিয়েছে, বলেছে 6 হলো ভাগফল, ভাগ করে যে ফল বেরোয় তাকে বলা হয় ভাগফল। এইবারে বলেছে তুমি ভাজ্য বের করো, মানে যাকে ভাগ করবে সেটাকেই তোমাকে বার করতে হবে, ঠিক আছে। আর ভাগশেষও দিয়ে দিয়েছে। তাহলে আমাদের ভাজ্য বের করার একটা সূত্র আছে। ভাজ্য বের করার সূত্র কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে। দেখো, ভাজক গুণ ভাগফল